Closed doors, I'm a fool for your love. আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি সিম্পল ফ্লোর প্ল্যান করব। সো চলেন শুরু করা যাক। সো আমরা এখানে নিব 25 ফিট, এন্টার, এবং নিচে নিব 50 ফিট, 50, তারপরে এন্টার। তারপর বাকি লাইনগুলো মিলিয়ে নিব। এই কাজটিতে আমরা অফসেটের ব্যবহারই বেশি করব, আমাদের জন্য তাহলে ইজি হবে। এখন আমরা 9 ইঞ্চি করে অফসেট টানবো নিচের দিকে। আমরা আবার অফসেট নিলাম 8 ফিটের, তারপরে অফসেট নিলাম এবং এখান থেকে 8 ফিট ডান সাইডে সরিয়ে আনবো এবং আবার অফসেট নিব এবং 9 ইঞ্চির থিকনেস দিব। 6 ফিটের অফসেট আমরা আবার নিব এবং এখান থেকে বাম সাইডে সরিয়ে আনবো এবং 9 ইঞ্চির একটি থিকনেস দিয়ে দিব। এখান থেকে আবার 5 ফিটের একটি অফসেট আমরা নিচের দিকে টানবো, তারপর 9 ইঞ্চির থিকনেস দিব। বাকি অংশটুকু ট্রিম করে দিব আমরা। সো ট্রিম করে দিলাম। বাম দিক থেকে ডান দিকে আমরা 12 ফিটের অফসেট নিব এবং 9 ইঞ্চির থিকনেস অ্যাড করে দিব। 9 ইঞ্চির থিকনেস আমরা অ্যাড করব, অফসেট, তারপরে 9, তারপরে উপরের অংশটুকু আমরা ট্রিম করে দিব। টিআর লিখে এন্টার প্রেস করলে ট্রিম হবে। উপর থেকে আমরা আবার 12 ফিটের অফসেট টানবো নিচের দিকে এবং 9 ইঞ্চির থিকনেস দিব। তারপর বাকি অংশটুকু আমরা ট্রিম করে দিব। টিআর লিখে ট্রিম করে দিলাম। ডান দিক থেকে বাম দিকে আমরা 15 ফিটের আরেকটি অফসেট নিব। সো 15 ফিট 4 ইঞ্চি, 15 ফিট 4 ইঞ্চির একটি অফসেট টানলাম এবং আবারও 9 ইঞ্চির থিকনেস আমরা দিব। সো 9 ইঞ্চির থিকনেস দিলাম। তারপর 13.5 ফিটের একটি অফসেট আমরা সিলেক্ট করব এবং উপর থেকে নিচে টানবো। আবারও 9 ইঞ্চির থিকনেস আমরা অ্যাড করব। মূলত থিকনেস আমাদের 9 ইঞ্চিই থাকবে। সো এক্সট্রা পোর্শনগুলো আমরা ট্রিম করে দিব। তারপর আমরা 12 ফিটের অফসেট সিলেক্ট করে বাম দিক থেকে ডান দিকে টানবো এবং আমরা উপরের অংশগুলো ট্রিম করে দিব। তারপর এখানে আমরা আবার 9 ইঞ্চির থিকনেসটি দিয়ে দিব। সো তারপর আমরা উপর থেকে নিচের দিকে 10 ফিটের একটি অফসেট টানবো এবং 9 ইঞ্চির থিকনেস, আবারও 9 ইঞ্চির থিকনেস আমরা দিয়ে দিলাম। উপরের অংশটুকু আমরা ট্রিম করে দিলাম এবং আমরা মোটামুটি 1 ফিটের একটি অফসেট সিলেক্ট করব। 1 ফিট সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে আমরা অফসেটটি ডান দিকে টানবো, তারপর উপরের অংশটুকু ক্লিয়ার করে দিব। তারপর এই অংশটুকু আমরা ট্রিম করলাম এবং এই অংশটুকু ট্রিম করলাম, আমাদের এগুলো দরকার নেই। তারপর এই অংশগুলো আমরা সিলেক্ট করে ইরেজ করে দিব। ইরেজ করার জন্য এন্টার দিব। তারপর এল লিখে এন্টার প্রেস করব এবং এখান থেকে এখানে একটি লাইন টানবো। সো এখান থেকে এখানে একটি লাইন টানলাম এবং আমরা আবার অফসেট ক্লিক করব এবং 10 ইঞ্চির অফসেট টানবো দুটি। তো 10 ইঞ্চির অফসেট টানা হয়ে গেল। তো এটি হচ্ছে মূলত আমাদের স্টেয়ার। 4 ফিট 3 ইঞ্চি একটি অফসেট আমরা এখান থেকে টেনে নিব আমাদের ডোরের জন্য। তারপর আমরা এই অংশটুকু ট্রিম করে দিব এবং উপরের অংশটুকু আমরা ট্রিম করে দিব। তো এটি আমাদের একটি ডোর হয়ে গেল এবং এটিও ট্রিম করে দিলে আমাদের আরেকটি ডোর তৈরি হয়ে গেল। সো আগের মতোই আমরা আরেকটি লাইন ড্র করব স্টেয়ারের জন্য এবং 9 ইঞ্চির অফসেট নিয়ে আমরা তিনবার অফসেট করব এবং ওই লাইনটি আমরা এক্সটেন্ড করে দেবো। EX লিখে এক্সটেন্ড করলেই হবে। সো এটা আমাদের আরেকটি স্টেয়ার হয়ে গেল। 3 ফিট 10 ইঞ্চির একটি অফসেট আমরা নিব এখন। তারপর উপর থেকে নিচে ছাড়বো এবং 9 ইঞ্চির একটি থিকনেস দিব।
সরি 6 ইঞ্চি থিকনেস দিতে হবে এখন আমাদের। উপর থেকে আমরা 3 ফিটের অফসেট নিব এবং নিচের থেকেও আমরা উপরের দিকে 3 ফিটের অফসেট নিব। দেন আমরা আবার এখান থেকে 3 ফিটের অফসেট নিলাম। এখন আমরা আবার ট্রিম করে দিব যেগুলো আমাদের দরকার নেই। সো আমরা ট্রিম করে দিলাম। এখান থেকে আমরা আবার 10 ইঞ্চি করে স্টেয়ারের জন্য অফসেট নিব। আমরা 6টি অফসেট নিব এখানে, 6 বার। সো হয়ে গেল আমাদের স্টেয়ার। দেন মাঝখানের অংশটুকু আমরা ট্রিম করে দিলাম এতটুকু পর্যন্ত, এবং এগুলো আমরা যেগুলো দরকার নেই আমরা সেগুলো ট্রিম করে দিব। তো ট্রিম করে দিলাম। এখান থেকে একটি লাইন ড্র করব এবং 6 ইঞ্চি অফসেট নিয়ে আমরা থিকনেস দিয়ে দিব। তারপর আমরা কিছু অংশ ট্রিম করে দিব। এই অংশ আমরা ট্রিম করে একটি অফসেট 10 ইঞ্চি একটা অফসেট নিব। দেন এখান থেকে আমরা 3টি অফসেট দিব, 10 ইঞ্চি করে 3টি অফসেট দিয়ে দিলাম। দেন এগুলো আমরা ট্রিম করে দিব। তো আমাদের এটি একটি স্টেয়ার তৈরি হয়ে গেল। এরপর 2 ফিট 6 ইঞ্চির একটি অফসেট আমরা উপর থেকে নিব। সো 2 ফিট 6 ইঞ্চির অফসেট আমরা এখান থেকে নিচের দিকে নিলাম ডোরের জন্য। তারপর আমরা এটিকে ট্রিম করে দিব। সো টিআর এবং এটিকে আমরা ট্রিম করে দিলাম, এবং এটিকেও আমরা ট্রিম করে দিলাম, এটিকেও ট্রিম করে দিলাম। তারপর এখান থেকে আমরা একটি 3 ফিটের অফসেট ডান দিকে টানবো এবং এই অংশটুকু আবার আমরা ট্রিম করে দিব। তো ট্রিম করার পর এটি আমাদের আরেকটি ডোর তৈরি হয়ে গেল এবং এটিও ট্রিম করে দিব। সিমিলার ওয়েতে আমরা ডোর তৈরি করার জন্য আমরা অফসেট নিতে থাকবো এবং যেখানে যেখানে ডোর আমরা তৈরি করব সেখানে আমরা ট্রিম করে দিব। সো আমি এখন ভিডিও একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। এখন আমরা অদরকারি জিনিসগুলো আমরা ট্রিম করে দিব, যেগুলো আমাদের কোনো দরকার নেই। তো আমি ট্রিম করছি। এখন আমরা প্রত্যেকটি লাইন সিলেক্ট করে তারপর লাস্টে দিয়ে আমরা জে এন্টার করে জয়েন করে দিব। সো এখন আমাদের লাইনগুলো জয়েন হয়ে গেছে। এখন আমরা হ্যাচের মাধ্যমে এগুলোকে একটি কালার দিয়ে দিব। সো আমরা যেখানে হ্যাচ করব সেখানে জুম করে নিব, তারপরে হ্যাচের জন্য এইচ লিখে আমরা এন্টার প্রেস করব। তারপর সলিডে ক্লিক করব এবং কালার আমরা নেব গ্রিন। সো আমার কালার গ্রিন নেওয়া আছে, আপনারা চাইলে অন্য কালার দিতে পারেন। সো এই যেখান থেকে কালার সিলেক্ট করে নেবেন। সো গ্রিন দিয়ে দিলাম এবং ডাবল ক্লিক করতে হবে এখানে। সলিড ক্লিক করে তারপর ডাবল ক্লিক করব। সো আমাদের এখানে হ্যাচ হয়ে গেছে। এখন আমাদের কাজ শেষ, শুধুমাত্র ডাইমেনশনগুলো দিয়ে দিব। সো এখানে একটি সিলেক্ট করব এবং লাস্ট প্রান্তে আরেকটি সিলেক্ট করব।
সো এখানে আমাদের 25 ফিট ডাইমেনশন, এবং সিমিলারলি আমরা নিচেরটিও ডাইমেনশন শো করব। সো আজকের ভিডিও আমাদের এতটুকু পর্যন্তই। নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন এবং আমার পাশে থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে।